গ্রামের বাড়িতে যখন তখন আর খুবই তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি করতে পারে। এই পিঠা বানাটা তাদের কাছে খুবই সহজ। এই পিঠাটা আমাদের এলাকায় বলে তেল পিঠা, তেলে তৈরি, তাই এর নাম হচ্ছে তেল পিঠা। এই পিঠাটা আমরা বাসায় এত চেষ্টা করি, হঠাৎ একটা পিঠা ফলে, তাছাড়া আর ফলে না। তাই ভাবলাম আন্টি কিভাবে এই পিঠাটা তৈরি করে তার একটা ছোট্ট ভিডিও করে রাখি, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটা দেখে আমিও সেম একইভাবে এই পিঠাটা তৈরি করতে পারি। এরা সবসময় বানায় না, তারপরও কেন জানি পিঠাগুলো এত সুন্দর হয়, আর দেখতেও যেমন সুন্দর, আর এই সবগুলো পিঠা ফলে, ভিতরেও অনেক কাঁচা থাকে না। আর আমরা যদি এত রেসিপি, এত মেজারমেন্ট কাপ, এত কিছু দিয়েই পিঠাগুলো তৈরি করতে চাই, কিন্তু কিছুতেই এই পিঠাটা পারফেক্টভাবে হয় না। হয় ভিতরে কাঁচা থেকে যাবে, না হয় ফুলবে না, এরকম সমস্যায় পড়ি। তো এখানে আন্টি আজকে আমার জন্য 1 কেজি চালের পিঠা তৈরি করে দিবে, শুধু 1 কেজি। এটা হচ্ছে পোলার চাল আর কি, সাধারণত যেটা আটা করা চাল, সেই চালটা দিয়েছে। সাথে কিছু ময়দা মিক্সড করেছে। আন্টি বলে যে ময়দা মিক্সড না করলেও হয়, তবে ময়দা মিক্সড করলে মানে পিঠাটা ফলে সুন্দর। আর এমনিতেই আন্টির হাতের পিঠা এমনিতেই ফলে, ময়দা দিলেও কি আর না দিলেও কি। আর চিনির পরিমাণটা যেমন তেমন দিলেই হবে, যে যেমন মিষ্টি খায়। আর এখানে কিছুটা কালিজিরা অ্যাড করেছে। তো সব কিছুই একসাথে সুন্দরভাবে এরকম ভারী ভারী করে মিক্সড করে তারপরে এটা মানে রেস্টে রাখবে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। এটা বানানোর সাথে সাথে এটা ভাজানো যাবে না, মানে আন্টি আর কি বললো যে ভাজলে এই জিনিসটা ফুলবে না। তো 1 ঘন্টা 2 ঘন্টা পর এরকম করে একটা মগের মধ্যে নিয়ে তারপর এটা তেলে দিচ্ছে। আর আন্টির সেই হচ্ছে এই কড়াইটা এক সাইডে ফুটো হয়ে গেছে। আন্টি বলে এই ফুটো কড়াইটাতেই তার তেল পিঠা অনেক সুন্দর হয়, সে ভাজাভাজি এই কড়াইটাতেই করে। তার ভাজাভাজি করার তাওয়া থেকে শুরু করে এত কিছু আছে ভাজি করার, তারপরেও সে সেটাতে ভাজি করে না, শুধু এই কড়াইটাতেই ভাজি করে। আন্টি এখানে তার এক সাইডে তেলটা দিয়ে তারপর হচ্ছে তেল পিঠাটা ভাজবে। এরকম করে মাঝখানে একটু দিয়ে, অল্প করে দিয়ে প্রথমে ট্রাই করতেছিল যে ভিতরে কাঁচা থাকে কিনা। শুধু দেওয়া হলে দেরি, তাতে দেখেন একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর আমরা প্রথমবারেই কড়াইয়ের নিচে লেগে যায়, উঠতে চায় না আমাদের ক্ষেত্রে। আর চুলার আগুনটা একটু কম করে দিয়েছে, বেশি দেয়নি, খুবই হালকা করে আগুনের সাহায্যে এটা ভাজতে হবে। আমরা তো গ্যাসের চুলায় ভাজি।